জামিন পেলেন 4 জন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের। জামিন পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত ওই 4 জন। ইন্টারভিউ দাবিতে আন্দোলন করতে গিয়ে হাজতবাস হয় বঞ্চিত চাকরি প্রার্থীদের। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা 558 দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে, কিন্তু এখনো কোনো সুরাহা না মেলায় 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা কালীঘাটে যান। অভিযোগ, শান্তিপূর্ণভাবে সেখানে গেলেও পুলিশ তাদের 59 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 55 জনের আগেই জামিন মঞ্জুর হলেও 4 জনের ছাড় মেলেনি। অবশেষে সোমবার 4 জনেরই জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। 4 জনের প্রত্যেকের 2000 টাকা ব্যক্তিগত জামিনে ছাড়া পায়। আন্দোলনকারীদের আইনজীবী এদিন আদালতে জানান, কোনো ডেভেলপমেন্ট নেই, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের কোনো আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়নি, তাই এই 4 জনকে জামিন দেওয়া হোক। বিভিন্ন স্কুলে শূন্য পদ পড়ে রয়েছে। ইন্টারভিউয়ের দাবিতে আন্দোলন করতে গিয়েছিল। মূলত এটা মহিলা চাকরি প্রার্থীদের আন্দোলন ছিল। যে 4 জন জেলে আছে তাদের 2 জনকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে এসেছে পুলিশ। নিরাপত্তা ভাঙার কোনো বিষয় ছিল না, নতুন করে কিছুই পাওয়া যায়নি। আগের দিন 55 জন জামিন পেয়েছেন, তাহলে এদের 4 জনের কেন জামিন হবে না? তাই যে কোনো শর্তে জামিনের আবেদন করা হয় আদালতে। কোনো ফার্দার ডেভেলপমেন্ট কোথায় আছে? পুলিশকে এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে। আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে? যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে। ফার্দার আর তো ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এদের মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি। আর আপনারা প্রত্যেকেই ছিলেন যেখানে আন্দোলন হচ্ছিল, সেখানে প্রত্যেকে আপনারা লাইভ দেখিয়েছেন। এই ছেলেমেয়েরা আদতে এই 4 জন ছেলে তারা অংশগ্রহণই করেনি। তারা চায়ের দোকানে ছিল 2 জন, আর 2 জন ছিল তারা ফেসবুক লাইভ করছিল। তাদের পুলিশ নিয়ে গিয়ে গ্রেপ্তার করে। এই রাজ্যে তো এখন বর্তমানে অপশাসন চলছে। আর সবার চোখে জল এসছে, কারণ একটাই কথা ভেবে যে আমাদের জন্য সহকর্মীরা ওরা তো যায়নি, আমাদের মহিলারাই যাওয়ার কথা ছিল, যে মুখ্যমন্ত্রীর সাথে একটা সুন্দরভাবে একটা ডেপুটেশন দেবো, যে আপনাদের প্রতিনিধিরা আসার কথা ছিল, কেউ আসেনি। তাই আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনাকে আমাদের এই ডেপুটেশনটা দেখুন, আমাদেরটা কতটা সত্য কতটা মিথ্যা আপনার যাচাই করুন। আমরা জানি যে ওনার সত্যি খুব মানবিক মুখ্যমন্ত্রী, একমাত্র ওনাই পারে এই সমস্যার সুন্দরভাবে সমাধান করতে। আমরা এখনও আশা ছাড়িনি, ওনা আসবেন। ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি এই কথাটা বলছি। আমাদের যে মহিলা সদস্যরা রয়েছে, আমাদের চাকরি প্রার্থীরা রয়েছে, গত 22 তারিখে তারাই গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে একটা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেওয়ার জন্য। অতএব সেক্ষেত্রে আমাদের সাথে যে 4 জন পুরুষ সহকর্মী ছিল, তারা কেউ 3 জন ছিল চায়ের দোকানে দাঁড়িয়ে এবং 1 জন লাইভ করছিল। অতএব কেউ এই যে 4 জন পুরুষ প্রার্থী চাকরি প্রার্থী তারা কেউই মুভমেন্টের সাথে যুক্ত ছিল না। অতএব তাদেরকে বিরুদ্ধে যে 353 ধারা অনৈতিকভাবে প্রয়োগ করা হয়েছে, এর তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি। অতএব আমাদের জীবন থেকে যে 10টি বছর তো কেড়ে নেওয়াই হয়েছে, এবং আজ যে ক্রিসমাস, আজও তাদেরকে লকআপে রাখা হয়েছে। তো সবথেকে দুর্ভাগ্যের বিষয় এইটাই যে আমরা চাকরির দাবি করতে গিয়ে আজকে আমাদেরকে লকআপে থাকতে হচ্ছে। মহিলা যারা তাদের যে চাকরি প্রার্থীরা ছিলেন তারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু দেখা গেল কি, যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবেদন জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তারা তাদের আবদার জানাতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু এইভাবে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এবং তারপরে যেটা আমরা দেখেছি, এইভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু শ্রেয় বলে মনে করছেন চাকরি প্রার্থীরা। এই কলমটা দাবি নিয়ে, যে শিক্ষার স্কুলে পৌঁছানোর জন্য এই কলমের দাবি নিয়ে কিন্তু আমরা ওখানে পৌঁছেছিল আমাদের সহকর্মীরা। অতএব সেক্ষেত্রে যদি গুলি করা যদি একটা কথা বলে, তার থেকে দুর্ভাগ্য আমাদের কাছে আর কিছু হতে পারে না। কারণ তাহলে এর থেকে শিক্ষামন্ত্রী বলুক, আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যত সংখ্যক আছে, আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 558 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করছি, সেখানে আমরা লাইনভাবে দাঁড়িয়ে যাব এবং তারা শুট আউট করে দিক, আমরা বুক পেতে নেব। কারণ এইভাবে বেঁচে থাকার থেকে যদি সরকার পক্ষ মনে করে যে আমাদের গুলি করে দেওয়া হবে, সেটা আমরা বুক পেতে নেব। আমরা মাতঙ্গিনী মূর্তি পাদদেশে আজকে 558 দিন, যদি মনে করে কোন দিন আমাদেরকে বুলেট দেওয়া হবে, আমরা সেদিন দাঁড়িয়ে যাব। যাদের আজ স্কুলে থাকার কথা ছিল তাদেরই কাটাতে হচ্ছে জেলে অপরাধীদের সঙ্গে। কান্নার হতাশার মধ্যে জেলে কেটেছে ঘন্টার পর ঘন্টা, ফলে জামিন পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত তারা। মা কাকিমাকে আমি বলছি আমি ভালো আছি, আমি বাড়ি ফিরবো। মা কাকিমাকে আমি বলছি আমার মা কাকিমা আমার সব কিছু, আমি ভালো আছি, আমি বাড়ি ফিরবো। না, আমি ভাবতে পারিনি কখনো। আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত, আর কিছু বলতে পারছি না। আমরা আপনাদের কাছে হাত জোড়ো বলছি। 72 ঘন্টা ছেলে, 72 ঘন্টা খাওয়া নেই, দাওয়া নেই, ঠিক মতো স্নান নেই এই ঠান্ডার মধ্যে। মানে একদম অপরাধীদের সঙ্গে
অপরাধীদের সঙ্গে? 100 বার জেল মানে তো অপরাধীর স্থান। হ্যাঁ, ওগুলো মানে আপনারা বুঝতে পারছেন সব কাজের সঙ্গে আমাদের থাকতে হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা সবাই আমরা কাদের সঙ্গে থেকেছি। আমরা 2 দিন থেকেছি, আমাদের প্রাণের ভয় চলে এসেছিল। এমন এক জায়গায় ছিলাম। আপনারা সব বুঝতে পারছেন কেন, কোথায়, কিভাবে রাখা হয়েছিল সেটাই আমরা বলতে চাইছি। আমি বলতে চাইছি আপনারা সবাই জানেন আমরা খুবই প্রাণের ভয় পেয়েছিলাম। মূলত যারা অ্যাকচুয়াল অপরাধী যাকে বলা হয় তাদের সঙ্গেই আমাদের একটা ঘরের মধ্যে কতজন ছিল? ঘরের মধ্যে তা না হলেও 80, 85, 90 একটাই বলবো, আমরা আগামী দিনে হয়তো আন্দোলনে যেতে পারি এবং আমাদের মূল দাবি একটাই যে সিট আপডেট করে ইন্টারভিউ 15 দিন আগে আপনাদের সম্পর্ক। রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে, তাই কোনো অপরাধ না করেও হাজত বাস করতে হচ্ছে চাকরি প্রার্থীদের। ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী জাভেদ শামীম। গোটা রাজ্যব্যাপী শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে ভ্যাকেন্সি আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট দিন। যে গোটা রাজ্যে কতগুলো শূন্য পদ রয়েছে কে জানবে, রাজ্যের সরকার ছাড়া। এরা সেই কথাটুকু বলতে গেছিলেন। মূলত আন্দোলনটা ছিল মহিলাদের দ্বারা, মহিলারা সেখানে গেছিলেন, এই ছেলে মেয়েরা সেখানে উপস্থিত ছিলেন না। তারা 2 জন ছিলেন চায়ের দোকানে, একজন লাইভ করছিলেন, সেখান থেকে চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা স্বৈরাচারী শাসক। আজকে আবারও 14 দিনের জন্য সে তো সরকার চাইবেই, তার কারণ মহারানীর সরকার চলছে। তো মহারানীর সরকার তো মানে সাধারণভাবে চলবে না। মহারানীর সরকার চাইবে মহারানীর ভাইজিদের চাকরি হোক, সাদা কাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, আর ভ্যাকেন্সি আপডেট করে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি দেবেন না। চাকরি প্রার্থীদের এটা প্রাপ্য নয়, মন্তব্য করেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। প্রথম কথা হচ্ছে, আমাদের আপার প্রাইমারি শিক্ষক ভাই বোনেরা তো ডেস্টাইন নয়। এখানে জেলে থাকবে, ঠান্ডা মেঝেতে মহিলারা রাত কাটাবে, এটা তো তার জন্য তো, এটা তো তাদের ভাগ্যে লেখা ছিল না, এটাকে তৈরি করা হয়েছে। এবং যারা তৈরি করেছেন তারা নিজেরাও জানেন যে তারা কতটা রেসপন্সিবল। আমরা তো 2-3টে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ইন্টারভিউটা এখন অবধি হচ্ছে না কেন? চাকরিটা কবে দেবেন বলতে পারছেন না। ন্যায্য দাবিতে আন্দোলন হচ্ছে, তাদেরকে জেলে যেতে হচ্ছে কেন? এই আন্দোলন তো তারা নিজে থেকে করছে না। ছাড়া পেয়ে কান্নায় ভেঙে পড়া সহযোদ্ধাদের সাহস যোগান অন্য সহযোদ্ধারা। সত্যের জয় হয়েছে কলমের জয়। জামিন পাওয়া চাকরি প্রার্থীদের পরিবারের মুখেও আতঙ্কের ছায়া। এটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি। আমার ছেলে আন্দোলনে যুক্ত নয়, তারপরেও তাকে যে জেল কাস্টাডিতে নেওয়া হলো, এটা আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার ছেলে, আমি কোয়ার্টারে থাকতাম, আমার ছেলে কোনোদিন এরকম পুলিশ প্রশাসন, পুলিশের ছেলে ও কোনোদিন পুলিশ প্রশাসনের গায়ে হাত তুলবে, এটা আমি কিন্তু মানতে নারাজ। আমার ছেলে অন্যায় করেনি। আমি বাবা হয়ে বলছি, বৃদ্ধ বয়স, যদি সত্যি আমার ছেলে অন্যায় করতো, আমি যদি সেঙ্গুইন জানতাম করবে, তাহলে আমিই বলতাম না, ছাড়তে হবে না। কারণ আমি একদিন পুলিশের কাজ করেছি। আইন শৃঙ্খলা পুলিশকে মানতে হবে, দেশের জনগণকেও মানতে হবে, ঠিক কিনা? ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে খালেদ জামাল, রাজীব নস্কর ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।